আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত এখানে দ্বিতল এলিভেটেড ফ্লাইওভার হচ্ছে। এখানে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে দৃশ্যমান হয়েছে। নিচের অংশের যে সড়ক সেটিকে প্রশস্ত করা হচ্ছে, সেখানে একটি পাশে সড়কের কাজও শুরু হয়ে গেছে। গুরুত্বপূর্ণ এই সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। এটি হচ্ছে নারায়ণগঞ্জের পঞ্চবটি আর এই দিকটি হচ্ছে মুন্সিগঞ্জের মুক্তারপুর। এখানেই মুক্তারপুর সেতু, সামনে এটি মুক্তারপুর সেতু। সেতুটির দুপাশে দেশের অনেক বড় বড় ভারী শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই জায়গাটি মুক্তারপুর। এখানের যে সড়ক এটিও প্রশস্ত হয়ে 4 লেন করা হবে। সড়কের এই অংশটি চলে গেছে মুক্তারপুর সেতুর দিকে। মুক্তারপুর সেতু থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত বর্তমান যে সড়ক রয়েছে এখানে পুরো সড়কটি প্রশস্ত করে 4 লেন করা হবে। অনেকদিন পর এই দিকটিতে আসলাম। এখানে যে এলিভেটেড ফ্লাইওভার সেটি সামনে এখান থেকে শুরু হয়েছে। এবার এই দিকটিতে সে দেখতে পাচ্ছি এখানে র্যাম্পের অংশ ঢালাই হয়েছে এবং সামনের দিকেও বেশ খানিকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। মুক্তারপুর সেতু টোল প্লাজা থেকে এই অংশটির দূরত্ব 1.16 কিলোমিটার। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে রিটার্ন ট্রিপ কার রেন্টাল প্ল্যাটফর্ম অ্যাপ, যেখান থেকে সব ধরনের গাড়ি ট্রিপের জন্য ভাড়া পেয়ে যাবেন, যেমন ওয়ান ওয়ে, রাউন্ড ট্রিপ, লং ট্রিপ, এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ, বিয়ে ট্রিপ ইত্যাদি। বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। এখানে সড়কের ডান পাশটি চলে গেছে তৃতীয় শীতলক্ষা সেতুতে। সেই অংশটি মদনপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে যে দ্বিতীয় অংশের কাজ চলছে সেটির কাজ সম্পন্ন হয়ে গেলে মুন্সিগঞ্জ থেকে মদনপুর হয়ে গাজীপুর টাঙ্গাইল মহাসড়কের দিকে যাওয়া অনেক সহজ হবে। মুন্সিগঞ্জ থেকে মাওয়ার দিকেও যাওয়া যায়। সেখানে সড়কটি 2 লেনের, খুব বেশি প্রশস্ত না। স্থানীয় যানবাহনগুলো চলাচল করে, যার কারণে মাওয়ার এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়াটাই ভালো। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পাচ্ছি এলিভেটেড ফ্লাইওভারটির উপরের বেশিরভাগ অংশে ঢালাইয়ের কাজগুলো সম্পন্ন হয়ে গেছে। দুপাশে বাউন্ডারিও বসানো হয়েছে। এখানে উপরের সড়কটি 2 লেনের। এখান থেকে সামনের দিকটি চলে গেছে পঞ্চবটিতে। এখানে নিচের অংশের সড়ক এবং এই এলিভেটেড ফ্লাইওভারের কাজটি সম্পন্ন হলে মুন্সিগঞ্জ থেকে ঢাকার যোগাযোগ অনেক সহজ হবে। তবে এই সড়কটি পঞ্চবটি থেকে পোস্তগোলা এবং তৃতীয় শীতলক্ষা সেতু থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর পর্যন্ত সেই অংশের সড়কটি প্রশস্ত করা গেলে এখানে সড়কের গুরুত্ব অনেক বেড়ে যাবে। পোস্তগোলা, সদরঘাট, গাবতলী, মিরপুর বেড়িবাঁধ হয়ে ধোরের মোড় পর্যন্ত সেই অংশটি এক্সপ্রেসওয়ে করা গেলে ঢাকার মূল সড়ক ব্যবহার না করে সেই সড়কটি ঢাকার রিং রোড হিসেবেও কাজ করবে। এতে করে মূল সড়কের যানবাহনের চাপ অনেক কমে আসবে। সদরঘাট, গাবতলী সে অংশেও এক্সপ্রেসওয়ের জন্য কাজ শুরু হয়েছে। সেটিরও একটি ভিডিও করেছিলাম, সেটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। সামনের এই পর্যন্ত দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়েছে আর এখানে কিছু পিলারের উপর গার্ডার বসানোর কাজটি বাকি আছে। সামনে এটি হচ্ছে কাশীপুর সেতু। এখানে এই পিলারের উপর গার্ডারগুলো বসে গেলে মুক্তারপুর থেকে কাশীপুর পর্যন্ত পিলারের উপরের অংশের কাজগুলো হয়ে যাবে। সামনে এখানে একটি টোল প্লাজা হবে। এদিকেও দেখা যাচ্ছে পিলারের উপর গার্ডারগুলো বসে গেছে। বেশ খানিকটা জায়গায় ঢালাইয়ের কাজও সম্পন্ন হয়েছে। যেসব জায়গায় ঢালাইয়ের কাজ বাকি আছে সেখানেও দেখা যাচ্ছে কাজ চলছে। পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত এখানে সড়কটির দৈর্ঘ্য প্রায় 8.5 কিলোমিটার। সামনের এই জায়গাটিতেই হবে টোল প্লাজা। এখানে বামে ডানে 2টি র্যাম্প। এটি হচ্ছে যারা কাশীপুরের এখান থেকে পঞ্চবটির দিকে যাবে তাদের জন্য, আর ডান পাশটি যারা পঞ্চবটি থেকে কাশীপুরের এখানে নামবে তাদের জন্য। সামনের দিকেও দেখা যাচ্ছে উপরের অংশে ঢালাইয়ের কাজও হয়েছে। এটি হচ্ছে কাশীপুর স্থানের টোল প্লাজা, যেটি একটু আগে দেখিয়েছিলাম, আর ডান পাশের এই অংশটি পঞ্চবটির দিকে গেছে। এখানের এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক বড় বড় ভারী শিল্প কলকারখানা সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এদিকে। এখানে চলাচলের জন্য যে সড়ক সেটিও অনেকটা সংকীর্ণ। মুক্তারপুরের সিমেন্ট কারখানা, হিমাগার সহ ভারী শিল্প কলকারখানার জন্য যেসব পণ্যবাহী যানবাহন চলাচল করে অনেক সময় দেখা যায় প্রায় 24 থেকে 50 মেট্রিক টন ওজনের যানবাহনগুলোকেও চলাচল করতে দেখা যায়। রাস্তার কিছু অংশে আঁকাবাঁকা রয়েছে, সেখানে দুর্ঘটনাও ঘটে, অনেক সময় সেখানে যানজটও লেগে থাকে। এখানের পুরো কাজগুলো শেষ হয়ে গেলে যানবাহনগুলো নিরবিচ্ছিন্নভাবে চলাচল করতে পারবে।
এখানের পর থেকে সামনে দেখা যাচ্ছে পিলারের উপর গার্ডারগুলো বসানো হচ্ছে। এই স্থান থেকে দেখা যাচ্ছে সামনে বেশ খানিকটা জায়গা জুড়ে উপরের অংশে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। এখানে কিছু পিলারের উপর গার্ডার বসানোর কাজটি বাকি আছে, আর পিলারের উপর ঢালাইয়ের যে কাজ সেটি দেখা যাচ্ছে সামনের এই পর্যন্ত হয়েছে। আর এখানে কিছু অংশে দেখা যাচ্ছে এখনো কাজ বাকি আছে। সামনে এই জায়গাটি পঞ্চবটি। এবার পঞ্চবটি থেকে এই স্থান পর্যন্ত এখানে বর্তমানে কি অবস্থায় রয়েছে সেই অংশটি দেখে আসি। এখানেও আশপাশে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানাও রয়েছে। এটি হচ্ছে নিচের সড়ক। এবার এই দিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেয়েছি বাম পাশের অংশে আরসিসি ঢালাই করা হয়েছে। নিচে পুরো অংশে এখনো ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়নি, কাজগুলো চলছে। নিচের রাস্তাটির অবস্থাও ভালো নেই, যখন বৃষ্টি হয়ে যায় তখন কাদা হয়ে থাকে, যার কারণে এই পথে চলাচল অনেক কষ্টকর হয়ে যায়। এবার পঞ্চবটির স্থানে চলে এসেছি। এখানে এসে দেখতে পাচ্ছি এখানে উঠানামার জন্য যে র্যাম্প, সেখানে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। এখানে সড়কের বাম পাশটি চলে গেছে মুক্তারপুর আর ডান পাশটি পোস্তগোলাতে গেছে। এখান থেকে উঠা এবং নামার জন্য সব মিলিয়ে 4টি র্যাম্প থাকবে। বাম পাশের এই র্যাম্পটি যারা নারায়ণগঞ্জের চাষারাত থেকে এসে মুক্তারপুরে যাবে তাদের জন্য। মাঝখানের এখান থেকে আরো 2টো র্যাম্প হবে উঠা এবং নামার জন্য। আর একদম ডান পাশে আরেকটি র্যাম্প, এটি হচ্ছে যারা পঞ্চবটির থেকে এসে পোস্তগোলার দিকে যাবে তাদের জন্য। এটি হচ্ছে পঞ্চবটি মোড়ের নকশা, আর এটি হচ্ছে বর্তমান চিত্র। পঞ্চবটি মোড়ের স্থান থেকে বাম পাশটি চলে গেছে মুক্তারপুর। এখানেও দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের উপর ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। দুপাশে দেখা যাচ্ছে এখানে বাউন্ডারির কাজও হয়েছে। মাঝখানে অবশ্য ডিভাইডার হবে না, এটি 2 লেনের সড়ক। এই পর্যন্তই দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজ হয়েছে, আর সামনে যে পিলার সেটির উপর গার্ডার বসানোর কাজগুলো চলছে। এখান থেকে সামনের এই পর্যন্ত দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গায় পিলারের কাজ এখনো হয়নি। এই অংশে বেশ কিছু কাজ বাকি আছে, আর কিছু স্থানে পিলারের কাজ শুরু হচ্ছে। এই অংশের কাজগুলো হয়ে গেলে পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত এখানে মূল অবকাঠামোর কাজগুলো সম্পন্ন হবে। সড়কের এই অংশটি চলে গেছে পোস্তগোলাতে। এখানে সড়কটি 2 লেনের, আর এখানে সড়কের এই দিকটি চলে গেছে চাষারার মোড়ের স্থানে। এখানে সড়কটিও 2 লেনের। এটিকে প্রশস্ত করাও জরুরি হয়ে গেছে। জানা গেছে সবকিছু ঠিক থাকলে 2026 সালের জুনে এখানে নির্মাণ কাজগুলো শেষ হওয়ার কথা রয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।